হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন তার রুহটাকে বৃহস্পতিবার আসর সময় ছেড়ে দেওয়া হয়, তুমি তোমার আত্মীয়ের নিকটে যাও, কিছু পাও কিনা। শুক্রবার পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সেই রুহগুলি বিচরণ করে। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নাই। দুনিয়াতে থাকতে ফাউল অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নিয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নিয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসে আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে। এত এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কামব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে না? নাই, নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, বাট আমরা এজ এ মুসলিম আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রূহ আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা সমস্ত কথা বানাইছে। এই ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ নাই। মানুষের আত্মা দুনিয়ায় ঘুরে বেড়ায়, ভূত প্রেত হয়, এগুলো সব অমুসলিমদের বিশ্বাস। কোরআন এবং সুন্নায় খুব স্পষ্ট বলা হয়েছে মানুষের মৃত্যুর পরে তার কবরে সওয়াল জবাব হয়, তার আত্মা আল্লাহর কাছে লেখা হয়, ইল্লিন সিজিনে তাদের লেখা হয়, এরপরে তার অবস্থানে চলে যায়। সে দুনিয়ায় ঘুরে বেড়ায়, এটা মোটেও ঠিক কথা নয়, এগুলো ভুল কথা, এগুলো মানে ইসলাম বিরোধী কুসংস্কার এবং অন্যায় বিশ্বাস। জি।